হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা বানিয়েছিলাম সবার পছন্দের ছোট ফুচকা। অনেক বেশি ঝাল দিয়ে ঝাল ঝাল লাল করে টক বানিয়ে ফুচকা খেয়েছিলাম, খুবই মজা লেগেছে। আর আপনাদের জন্য কিছুটা আমি ভিডিও করে রেখেছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখানে দেখতেই পাচ্ছেন বিল্লু বসে আছে ফুচকা খাওয়ার জন্য। তো আমরা প্রথমেই যথারীতি টকটা বানিয়ে নিচ্ছিলাম। আমরা আসলে টকটা অনেক বেশি ঝাল ঝাল করে বানাবো। আসলে ফুচকা আমার কাছে ঝাল টক দিয়ে খেতে বেশি ভালো লাগে। কার কি টক পছন্দ, ঝাল টক না মিষ্টি টক, সবাই কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সব কিছু কেটে অলরেডি রেডি করে রেখেছি। শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। তো এখানে দেখতে পাচ্ছেন ভরে ভরে আমি শুকনা মরিচের গুঁড়া, যেটা চিলি ফ্লেক্স যেটাকে বলে, সেটা দিচ্ছিলাম। আসলে আমরা সবাই ঝাল ঝাল ফুচকা খেতেই পছন্দ করি। এখানে তারপরে দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়ার, এটা তেলে গুঁড়া করে নিয়েছিলাম, তো সেটাই ইউজ করছি। আসলে টকটা যত মজা হয় ফুচকা খেতে ততই ভাল লাগে। তো এখানে আমি নর্মাল লবণ ব্যবহার না করে বিট লবণ ব্যবহার করেছি, এতে টেস্ট আসলে অনেক বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন বিট লবণটাই ইউজ করতে। তারপর এই দেখতে পাচ্ছেন কি যে লোভনীয় লাগছে, দেখে আমার আবার খেতে ইচ্ছা করছে। এই শীতকালে চটপটি ফুচকা এগুলো আসলে খেতে খুবই মজা লাগে। তো লাস্টে আমি গার্নিশিংয়ের জন্য কিছু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি টকের ভেতরে। এখন দেখুন এটা দেখতে কতটা ইয়ামি লাগছে, কতটা মজার লাগছে। আজকে একটু পাতলা করে টক বানিয়েছি, কারণ আমি বাটি ভরে ভরে টক দিয়ে তারপর ছোট ফুচকাগুলো খাওয়া হবে। আমি আপনাদেরকে একটি প্লেট বানিয়ে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে আলুর যে পুরটা আছে সেটা ফুচকার ভিতরে দিয়ে নিচ্ছি। আসলে ফুচকা খেতে ছোট বড় সবাই পছন্দ করে। আর আমি সুযোগ পেলেই আমার যখনই খেতে ইচ্ছা করে আমি চলে যাই বাইরে, আর না হয় আমি বাসায় বানিয়ে নিই। যেহেতু বাসায় আমরা আসলে সবাই কম বেশি ফুচকা খেতে পছন্দ করি। তো আজকে দেখতে পাচ্ছেন আমি এখানে ছোট ছোট সাইজের ফুচকাগুলোর ভিতরে আলুর পুর ভরে নিচ্ছি। তারপরে আমি একদম ভরে, যেটা প্রথমেই বলেছিলাম যে আমি আজকে পাতলা টক বানিয়েছি যাতে আমি বেশি করে নিয়ে ডুবিয়ে ডুবিয়ে খেতে পারি। তো এখানে তারপরে দিয়ে নিব হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা ঘ্রাণটা আমার অনেক বেশি ভাল লাগে। আর এই ফুচকায় বেশি করে সালাদ লাগে, যে কারণে বেশি করে পেঁয়াজ কুচি, তারপর শসা কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি, এগুলো একটু বেশি দিলেই আসলে মজা লাগে। তো আমি সেই রকমভাবেই দিয়ে দিচ্ছিলাম। তো আজকে কিন্তু আমি আমার ফুচকার রেসিপিতে কোনো ধরনের বাহিরের মশলা বা কোনো ধরনের প্যাকেট মশলা ব্যবহার করিনি। এখানে বাসার হোমমেড যেগুলো ছিল বাসায় সেগুলো দিয়েই আমি ফুচকা বানিয়েছিলাম। টকে কিন্তু অনেক ঝাল দেওয়াই ছিল, তারপরে আমি আবার মরিচের গুঁড়ো, সেটা আবার, এটা আসলে তেলে তারপরে আধো ভাঙা করে গুঁড়ো করা, তো সেটা আমি আবার দিয়ে নিয়েছিলাম আমার ফুচকার ভিতরে। এবং এটার উপর হালকা একটু বিট লবণ দিয়েছি আবারও, এবং সাথে করে আমি একটু জিরার গুঁড়া এবং একটি ধনিয়ার গুঁড়া আবার একটু একটু করে দিয়ে নিয়েছি, সব কিছুই যাতে টেস্টটা আরও বেশি ইনহ্যান্স করে। সন্ধ্যায় ফুচকা খেতে খুবই ভালো লাগে। আমার মতো কার কার এরকম সন্ধ্যা হলেই কিছু না কিছু বানিয়ে খেতে হয়, কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।